আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাজিদ একাডেমি। আমি আগে ভিডিওতে কিবোর্ডের শর্টকাট সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক কি সম্পর্কে বলেছি। আমার দ্বিতীয় ভিডিওটা হবে, তাও হবে শর্টকাট কি। আমি এর থেকে যে পর্যন্ত উইন্ডো দিয়ে এর থেকে যে পর্যন্ত যত কমান্ড আছে আমি প্রত্যেকটা ভিডিও আমি করে দিব। আপনারা এখন তো যারা দেখছেন তারা আরও সুন্দর করে দেখতে পাবেন কীভাবে ম্যাজিকের মতো শর্টকাট কি ইউজ করতে হয়। তাহলে প্রথমে আমরা একটা শর্টকাট কি ইউজ করব, সেটা হচ্ছে ওয়ার্ডে ঢুকে যাই, পরে কেমনে ঢুকবো, এই যে ঢুকলাম ওয়ার্ডের ভিতরে আমরা প্রথমেই শর্টকাট কি ইউজ হবে কন্ট্রোল চেপে ধরে। আমরা যে কিবোর্ড ইউজ করতাম সেটা না, আমরা উইন্ডো জাস্ট এই যে উইন্ডো বাটনটা, এটা হচ্ছে উইন্ডো বাটন, এই উইন্ডো লেখা আছে উইন্ডো বাটনটা ধরে উইন্ডো কে আগেরবারে ছিল আমাদের, আগেরবারে কমান্ডার ছিল উইন্ডো আই, এরপরে উইন্ডো আয়ের পরে দ্বিতীয় যে ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে আরও সুন্দর, সেটা হচ্ছে উইন্ডো কে দিই, আয়ের পরে কে। তো উইন্ডো কে যখন উইন্ডো কে দিছি আমাকে একটা কানেক্ট করার জন্য, আপনারা মাঝে মাঝে অনেক ব্লুটুথ ডিভাইস থাকে যে ডিভাইসগুলো আপনারা কানেক্ট দিতে পারতেছেন না, তখন আপনারা খুঁজতে অনেক একটু ব্যাক পেতে হয়। তো সেই জন্য আমরা মোবাইলের যে সেটিংগুলো আছে সেটা বের করতে হয়, তারপরে কম্পিউটার সেটিং বের করতে হয়। খুব সহজেই আপনি উইন্ডো কে দিবেন, আপনি সেটআপটা সামনে বেসে যাবে। আপনি এখান থেকে যে মোবাইল যতগুলা ইউজ করছি প্রত্যেকটা আপনি এখানে সার্চ বারের ভিতর দেখাবে। যেমন Y2S89 এটা একটা পিক, এটা আপনার এখানে সেটিং করা আছে, যতগুলো সেটিং করা থাকবে সবগুলো আমরা এখানে শো করবে। নেক্সট এখান থেকে সব আমরা Alt+F4, এটা অলওয়েজ প্রত্যেকটা স্টুডেন্টের মনে রাখা উচিত, এবং আমি প্রত্যেকটা লোককেই বলে দিই যে উইন্ডো Alt+F4 দিয়ে আমরা এখান থেকে স্ক্যাপ বের হয়ে যাবে। তারপর কোনটা উইন্ডো চেপে ধরে এই উইন্ডো কমান্ডটা উইন্ডো চেপে ধরে এল দিব, উইন্ডো এল। আমরা গুরুত্বপূর্ণ কাজ করতেছি, হঠাৎ করে একটা লোক চলে আসলো, তখন সেই লোকটা আমার অনেক নিয়ারেস্ট থাকতে হবে, এবং সে আমার অনেক নিয়ারেস্ট, সেই জিনিসটা আমি চাচ্ছি না সেই জিনিসটা সে দেখুক, সেই জন্য আমরা একটা কমান্ড ইউজ করবো উইন্ডো এল। তো উইন্ডো এল যখন ইউজ করছি তখন আমাদের ডেস্কটপ মোডটা চলে আসছে। আমি কি করবো, এরপরে এন্টার চাপ দেবো, এন্টার দেওয়ার পরে সেই কমান্ডটা চলে আসবে। এরপরে সাইন ইন করবো, আমার সেই আগের যে উইন্ডোজ মোডটা ছিল সেই উইন্ডোজ মোডটা ফিরে আসবে। সেটা আপনাদের খুবই জরুরি কাজে লাগবে। উইন্ডো এল আমি আবার দেখালাম, স্ক্যাপ এন্টার দেব অথবা এন্টার, এই যে। তারপরে যখন উইন্ডো চেপে ধরে এম দিব, উইন্ডো এম দিলাম। আমি কী করবো, যে কাজটা আমি করেছিলাম সেই কাজটার সাথে সাথে মাইনাস হয়ে আছে, অর্থাৎ নিচে পড়ে আছে, মিনিমাইজ। তো এখন আমি উঠবো কি হচ্ছে উইন্ডো চেপে ধরে ট্যাব, মনে থাকবে বন্ধুরা, উইন্ডো ট্যাব ইউজ করবেন, তাহলে আপনি যতগুলো উইন্ডো থাকবে প্রত্যেকটা উইন্ডো ওয়ান বাই ওয়ান আপনি টিভি শোয়িং হিয়ার দ্য নিউ মনিটর আপনি দেখতে পারবেন। আমরা উইন্ডো চেপে ধরে উইন্ডো পি দেখেন, উইন্ডো পি যখন দিব তখন প্রজেক্ট আমার অনেকগুলো পিসি সেটিং করা আছে, পিসি স্ক্যান অনলি, ডুপ্লিকেট স্ক্যান, এগুলি সব দেওয়া আছে। আমরা এখান থেকে ইচ্ছা করলে উইন্ডো পি দিয়ে সেটা বের করতে পারি। সবাই দেবো স্ক্যাপ, না সরলে Alt+F4, এটা তো সবাই আমরা জানি। তারপর কোনটা আসবে উইন্ডো এস, উইন্ডোজ চেপে ধরে এস কমান্ড ইউজ করবে, উইন্ডো এস। যখন উইন্ডোজ এস কমান্ড ইউজ করছি তখন আমাদের সরা দেখানো সেই যে ক্যামেরা চেঞ্জ, কমান্ড প্রম্পট, রান, ড্রাইভার ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সেটা আমাদের চলে আসছে উইন্ডো এস কমান্ড দেওয়ার সাথে সাথে। স্ক্যাপ দেব, স্ক্যাপ দিয়ে আবার আমরা দেখা দিই উইন্ডো এস, উইন্ডো চেপে ধরে এস, এই যে এস। মনে থাকবে বন্ধুরা, আপনারা ভুলে গেলে একটু মাঝে মাঝে ট্রাই করে নেবেন। স্ক্যাপ দেবো, না শুনলে Alt+F4 দেবো, এটা মাথায় রাখবেন। তারপর কোনটা উইন্ডো টি দেওয়ার সাথে আমরা যতগুলো নিচে যে ছিল, নিচে আমাদের কতগুলো শর্টকাট কি আমরা এনেছিলাম, কতগুলো পিকচার এনেছিলাম, প্রত্যেকটা পিকচার নিচে ভাসবে, এখান থেকে আমরা নিতে পারবো যে পিকচার আমরা নিতে চাই সেখান থেকে।
তো আমরা কি দিছি উইন্ডো টি। যখন টি কমান্ড ইউজ করছি তখন ওয়ার্ডে ঢুকতে চাইলে ওয়ার্ডে, এক্সেলে যদি আমরা এখান থেকে যে কমান্ড ইউজ করছি যে এখান থেকে আমরা সব এখানে চলে আসবে। দেখেন আমি যদি ওয়ার্ডে ঢুকতে চাই অথবা এক্সেলে ঢুকতে চাই, এখান থেকে গিয়ে এই এক্সেল এন্টার দেবো, এক্সেল ওপেন করে দেবো, এক্সেল ওপেন হয়ে গেল। আবার এন্টার দেবো, আবার ওপেন হয়ে গেল। এবার এটাকে বড় করার জন্য কন্ট্রোল F10 দেবো, বড় হয়ে যাবে। তোমার কোনটা উইন্ডো চেপে ধরে উইন্ডো ইউ, যখন উইন্ডো ইউ দিছি ঠিক আপনাদের ডিসপ্লে সেটিংয়ের ভিতরে মাঝে মাঝে ডিসপ্লেতে ল্যাপটপের ভিতরে মাঝে মাঝে আমরা যে কালারগুলা, ব্রাইটনেসগুলা, যে সেটিংগুলো লেখাটা ছোটো হচ্ছে দেখতে পাচ্ছি না, তখন আমরা কী করব উইন্ডো ইউ কমান্ডটা দিব, আমাদের সেই সেটিংগুলো এখান থেকে এই যে এখান থেকে বড় করতেছি দেখাচ্ছে। এর নিচে আসেন সেটিং, এই ব্রাইটনেস বাড়ানো কমানো মাঝে মাঝে ল্যাপটপের ভিতরে বিশেষ করে দিয়ে দেবেন, ডিসপ্লে চলে আসবে, আপনি এখান থেকে আপনি সেটিংটা করে নেবেন। পরে সবচেয়ে সুবিধা হচ্ছে এই কাজগুলা। তো আমি দ্বিতীয় ভিডিওটা আমি দেবো, আবার দ্বিতীয় ভিডিও সেটা পরবর্তীতে চলে আসবে। আপনারা যদি দ্বিতীয় ভিডিও দেখতে চান তাহলে আমার লিঙ্কে ক্লিক করবেন, আমি বারবার দেওয়া হয়েছে যে ভিডিওটা আপনি দিচ্ছি সেইটাই আপনি দেখে নেবেন। তো আমরা যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং উপরে আপনি দেখেন কিবোর্ড শর্টকাটের ভিতরে যে কতগুলা কিবোর্ড দেওয়া আছে, আপনি ফাংশন কি কোনটা, ফাংশন কি বলে, তারপরে আপনার নেভিগেশন কি কোনটা, তারপরে স্কেপ কি কোনটা, ট্যাব কি কোনটা, শিফট কন্ট্রোল স্কেপ অল্টার স্পেস বার কিবোর্ড অল্টার কন্ট্রোল, এই সব আমি এখান দিয়ে দিছি। আপনার ইচ্ছা করলে এখান থেকে নিয়ে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার কমেন্ট করবেন। আশা করি পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন। আমার যতগুলো ভিডিও আমি এখন ছাড়বো সবগুলো ভিডিও শর্টকাট হিসেবে আপনাদেরকে দিবেন। পরবর্তী আমাকে আবার ফোন দিবেন, এই শর্টকাট এটা হলো না কেন, এটা হলো না কেন, সেই জন্য আমি আগেভাগেই শর্টকাট কমান্ডে আপনাদেরকে ইউজ করার জন্য সুযোগ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা এখানেই শেষ।